আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকাল। সবার দিন ভালো যাক। সবাই ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। তো আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা শুরু করছি আমাদেরকে বিড়ালকে নিয়ে। বিড়াল দেখছি ভোরবেলা দেখছি যে ও ঘুম থেকে উঠে গেছে, ও পাশের রুমে ছিল। এখন দেখছি ও আমাদের পাশে এই রুমে চলে এসছে। এসে এখন ঘুমাবে আমাদের সঙ্গে তাই। তো ওকে বলছি যে এখানে বস, এখানে ঘুমা। তো না, ও ওর ইচ্ছা মতো ঘুমাবে। তো এখন বাজছে তাও ভোর ৫টা। তো এই সময় আমি নামাজ শেষ করে গেট খুলেছি, দেখছি পাশের রুম থেকে ও আসছে। তারপর বলে, "আয় এখানে বস, ঘুমা।" তো কিছুক্ষণ আমার ঘুমাবে, আমাদের সঙ্গে না ঘুমালে হয় না, আমাদের সঙ্গে থাকে। তো মাঝে মধ্যে আমাদের সঙ্গে থাকে, মাঝে মধ্যে বাইরে চলে যায়। ও কখন কে কোথায় যায়, কী করে না করে ঠিক নাই। কিন্তু এখন শীতের সময় তো সব বাসা থেকে অত বের হয় না, একটু ঘুরে এসে আবার ঘুমায়। আর খালি খাওয়া আর ঘুম। আশেপাশে কোনো বিড়ালের সাথে ওর কোনো সাক্ষাৎ নাই, মিল নাই। ও সবসময় খায় আর ঘুমায়, বাইরে খুব কমই যায়। তো বাইরে গেলে একটু মারামারি করে আসে, মার খেয়ে আসে, কাম করে নিয়ে আসে। আশেপাশে তো অনেক বিড়াল আছে, সবাই আপাতত বিড়াল পোষে আশেপাশে। তো ওদের সঙ্গে মারামারি করতে যায়, তো যায় না, তো বাসায় থাকে। তো ঘুমাবে এখন, ওই যে কম্বল গায়ে দিয়ে দেবো ওকে, ও ঘুমা। ঘুমানোর পরে আমি সকালে নাস্তা তৈরি করতে চলে যাই। ওইদিকে ছোটো বাচ্চাকে স্কুল রেডি করে পাঠিয়ে দিব। ও স্কুল পাঠিয়ে দেওয়ার পরে আমি ওকে টিফিন বানিয়ে দিই। টিফিন তো বানিয়ে দিই না, কিনে দিই। যেহেতু ভোরে অত সকালে ৭টার সময় স্কুল চলে যায়। তো তার আগে ৬:৩০টার দিকে ও স্কুল চলে যায়। যেহেতু ৬টার সময় উঠে নাস্তা বানাতে আমার দেরি হয়ে যাবে ওকে রেডি করতে করতে। তাই ওকে আর ১১টার সময় চলে আসে, ওই জন্য সমস্যা হয় না। কিছু একটা কেক কিংবা পাউরুটি বা বিস্কুট যে কোনো একটু খাবার কিনে নিয়ে চলে যায়। আর স্কুলে ক্যান্টিন আছে, ওখান থেকে খাই। তো এদিকে আমি প্যানকেক তৈরি করতে চলে এসেছি। এখানে কিন্তু সকালে সবাই এটা দিয়ে নাস্তা করব। এছাড়া বড়টা স্কুল যাবে, ওর আবার ১১টা থেকে স্কুল, ওকে টিফিন বানিয়ে দেবে। টিফিনও হয়ে গেল, আবার আমাদের সকালের নাস্তাও হয়ে গেল। তো একসঙ্গে এভাবে অনেক কয়টা সব বানিয়ে নিচ্ছি। সবাই একটা করে খাবো, চা খাবো, তাহলেই হয়ে যাবে। বেশি কিছু লাগে না, সকালের নাস্তা সাধারণ ছোটো হয়ে গেলে হয়ে যায়। হালকা পাতলা নাস্তা, ভারী খাবার অত কেউ খেতে চায় না। তো এই তো প্যানকেকগুলো বানানো হয়ে গেল। তো আমি টিফিনটা রেডি করে দিচ্ছি। আর এদিকে আমি কাস্টার্ড তৈরি করে দেবো। শুধু প্যানকেক খালি খালি ভালো লাগে না, হয় চকলেট থাকলে চকলেট বানিয়ে দিই, দিয়ে তারপরে নুতেলা থাকলে নুতেলা দিই। তো দেখছি এগুলো নাই, তো আমি আবার কাস্টার্ড বানিয়ে দিয়েছি। তো কাস্টার্ড দিয়ে মাখিয়ে দিলাম, ওটা রেডি করে দিলাম। ওকে স্কুল পাঠিয়ে দেবো, ও টিফিন রেডি করেছে, আর ছোটোটা রেডি করছে, স্কুল থেকে এসে খাবে। তো এই যে আমি কাস্টার্ড বানিয়েছি, ওটা এখান থেকে দেখা যায় দুধ দিয়ে, পিওর দুধ দিয়ে। তো ওর জন্য রেখে দিলাম, ও স্কুল থেকে এসে খাবে। তারপর চা বানালাম, চা খাবো সবাই মিলে। চা খাবো, একটু টিভি দেখবো, রেস্ট নেবো। নেওয়ার পরে আবার লাঞ্চের ব্যবস্থা, আবার দুপুরের কাজকর্ম শুরু করে দিতে হবে। আর বাসন রোজগার পড়ার কাছে কাজকর্ম আছে। আর এদিকে ছোটোটা স্কুল থেকে চলে আসছে, নাস্তাও করে নিয়েছে, যে পড়াতে চলে আসছে। আর এদিকে আমার বিছানা এখন পর্যন্ত গোছগাছ করা হয়নি, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো, গোছগাছ করবো। এদিকে শীত পড়ে গেছে, শীতের আসার সময় তো শীত একটু হঠাৎ করে পড়ে গেছে। আর এখন শীত পড়া মানে অতিরিক্ত, তো সব গরম কাপড়গুলো বের করলাম, রোদে দেবো। সব কম্বলগুলো বের করতে হবে, আস্তে আস্তে সব বের করছি। আর এদিকে বাজার নিয়ে চলে আসছে। আর এদিকে তো কমলা দেখি ধোকা ধরে নিয়ে আসছে, আমি ওকে দেখালাম, একটা খুলে পড়ে গেছে। তো দেখতে ভালো লাগছে, তো আমি ঝুলিয়ে রাখলাম। তারপরে তোমার রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে মাংস রান্না করবো, মুরগির মাংস রান্না করবো। তারপর শুটকি মাছ, পটলের খোসা ভর্তা করবো। এদিকে শাক রান্না করবো। মানুষ বেশি, রান্না বান্না করতে হয় বেশি। তো এই রান্না বান্না করতে তাও এত কাজ করি, মনে হচ্ছে রোবট। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা রোবট হয়ে যাই, রোবটের মতো কাজ করি। দিয়ে রোবটের মধ্যে কাজ করি। তারপরে আমার একটার মধ্যে জানি যে আমাকে একটার মধ্যেই একটা দেড়টার মধ্যে আমাকে সব কাজকর্ম শেষ করতে হবে, কারণ তখন জোহরের আজানের সময় হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে। তখন আমি ঠিকঠাক করে সব খাবার রেডি করে করি, একে একে করে করার পরে গোসল করে আবার জোহরের নামাজ কালাম আদায় করে তারপর সবাই লাঞ্চ করতে বসে যায়। কিন্তু সবাইকে খাওয়া দাওয়ার পরে সবাইকে লাঞ্চ করতে বসিয়ে দিয়ে আমি যে নামাজ পড়ে তারপর পরে আমি খাই। দিয়ে তো আমার রান্না চলছে,
তো গ্যাসের চুলায় রান্নাটা করে সব দিকে একসঙ্গে দিয়ে দিই, তো মোটামুটি হয়ে যায়। আমার টার্গেটই থাকে যে আমাকে ১টা ২টার মধ্যে রান্না যেভাবে হোক, যত রান্নাই হোক শেষ করতে হবে, আমাকে নামাজটাও ধরতে হবে। তো ওইভাবে আমি যতটুকু পারি শেষ করার চেষ্টা করে নিই। তো আমার মাংস রান্না হয়ে গেছে। এদিকে আমার ভর্তাও হয়ে গেছে। ভর্তার রেসিপি শুটকি মাছ দিয়ে পটলের কষা দিয়ে ভর্তা খেতে অনেক টেস্ট, অনেক সুন্দর লাগে। আর এদিকে মুরগির হচ্ছে যে কলিজা, মাথা, গলা, পা অনেক কিছু থাকে না? এইসব দিয়ে হাড় দিয়ে থাকে। এগুলো দিয়ে হচ্ছে আমি আলাদা ভুনা করবো একটু আলু দিয়ে। এদিকে শাক রান্না করছি। এদিকে শাক রান্না হয়ে গেলে আমি হচ্ছে আবার একটু বাইরের সব হচ্ছে যে আমাদের বাসাটা অনেক বড়, ওইদিকে একটু দেখবো, কাপড়-চোপড় মেলে দেবো। এদিকে রান্না-বান্না করতে অল্প অল্প করে এটা ওটা কাজ করে আসি, আবার রান্না করি। এগুলোই করি। তো আমার ব্লগ যদি আপনার ভালো থাকে, মানে আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার কথা বলার যদি কোনো অসুবিধা লাগে, বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব শুধরানোর। ভুল-ত্রুটি হলে আমার চেষ্টা দেখবেন। আর এদিকে আমি জলপাইয়ের আচার তৈরি করেছিলাম। তো দেখছি পানি হয়নি। কালকে সিদ্ধ করে আবার দই এক করে রেখেছিলাম। আজকে ঠিকঠাক করছি। তো এটা করবো। এর আগেও জলপাইয়ের আচার করেছি। আর এটা হচ্ছে গোটা, গোটা জলপাই। আর এর আগে একটু নরম করে করেন, ওটা করে করেছি। আমার তো রান্না সব শেষ। আপাতত এখন আমি ঘরের যে নোংরা হয়ে গেছে এসব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, মুছে নেব। তো তারপর হচ্ছে এটা আমার বিকাল টাইমে দেখাচ্ছি আমি, ওই যে পড়তে পড়ছে। বাচ্চাদের এখন পরীক্ষা। অনেক ব্যস্ত, ওদের সময় নাই। পরীক্ষার জন্য ওদের হচ্ছে কোনো রকম খাওয়া-দাওয়া আর হচ্ছে যে পড়াশোনা, ও আরও ব্যস্ততা। এজন্য ব্লগ করতে আমার একটু অসুবিধা হচ্ছে, মানে সময় পাচ্ছি না। তারপরে বলল যে রাত্রের বেলা নাকি খিচুড়ি খাবে, যে মাংস রান্না করেছিল, মাংস দিয়ে খিচুড়ি খাবে সবাই নরম। তো আচ্ছা ঠিক আছে। তো একেকজনের একেক রকম খাওয়ার ইচ্ছা হয়। কেউ খাবে খিচুড়ি, কেউ খাবে রুটি, কেউ খাবে ভাত। তো সবই হাতে থাকে, ঠিক আছে, সবার আবদার মেনে নিলাম, সমস্যা নাই। এই তো আমার রুটি বানানো হয়ে গেছে, তারপরে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আর এদিকে বসে আছি, একেও খাবার দেবো, একে খাবার দেবো, তারপরে খাবে। দিয়ে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমার ব্লগটা দেখতে থাকবেন, এনজয় করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।